ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবহেলিত ও চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও ত্রিশাল আসনের হাত পাকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। 5 নভেম্বর বুধবার ত্রিশালের 9 নং বালিপাড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডে খাবাড়ি থেকে জব্বার সরকারের বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজে অংশ নেন তিনি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা ভাঙাচোরা থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান এবং রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন। স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায় এই রাস্তা দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল, ফলে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছিলেন। স্থানীয়রা জানান, নাগরিক যে কোনো সমস্যার খবর পেলেই দ্রুত ছুটে যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। অবহেলিত রাস্তা সংস্কার সহ জনসেবামূলক কাজে তার এমন উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো অব্যাহত থাকবে। রাস্তাটি সংস্কার কাজে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদি, সেক্রেটারি হাফেজ সাদ্দাম হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম লাল মিয়া, ইসলামী আন্দোলন বালিপাড়া ইউনিয়ন শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি একলাস উদ্দিন, সদস্য জলিল মিয়া, আবুল কাশেম কেরানি। এই রাস্তাটা সংস্কারমূলকভাবে যে এবং রাবিশ হালানোর যে উদ্যোগটা নিচ্ছে তাকে ধন্যবাদ জানাই। হয় নাই এই আজকে ভাই আসছে আমার কিছুদিন আগে আমরা এই এলাকায় আসছিলাম। তারপর এলাকার মানুষ বললো যে এই রাস্তাটাতে মানুষ চলাচল করতে খুবই কষ্ট। মানুষ মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, ছোটো ছোটো পোলাপানগুলো মক্তবে যাইতে পারে না, পড়াশোনা করতে মানুষ হাট বাজারে যেতে পারে না, রুগীগুলো মানুষ বাজারে যাইতে পারে না। তাই তারা আমাদের কাছে অভিযোগ দিল যে হুজুর, এই স্বাধীনতার পর থেকে এই রাস্তার ভিতরে এক টুকরা মাটি আজ পর্যন্ত পড়ে নাই। তাই আপনারা যদি একটু আমাদের রাস্তার মেরামত করে দিতেন তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দিতে থাকতাম। তাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 9 নং বালিপাড়া ইউনিয়ন শাখা সভাপতিদেরকে নিয়ে একটা বৈঠক বসে আমরা নিজ উদ্যোগে এই রাস্তাটা তাদেরকে আশ্বাস দেই যে ইনশাল্লাহ আমরা নিজ উদ্যোগে আমরা নিজ অর্থায়নে আমরা এই রাস্তার কোনো মতো মেরামত করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব হুজুর যদি আমরা এমপি হন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইডিয়া সোলিং করে দেবো ইনশাল্লাহ। হাত পাকের ভাবে এগিয়ে নিতে পারে আমরা আমাদের এমপি বা ইব্রাহিম ভাই হতে পারে। সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ 30 সালে আরো অনেক উন্নয়ন হবে, যাহা দুর্নীতি হবে না। এই রাস্তাটা মহল্লা, ছোট একটা মহল্লা, খুব কষ্ট করতেছি আজকে 20 বছর যাবত। এই রাস্তা কত মেম্বার গেল, এমপি গেল, এক টুরকি মাটি দিল না, খালি কথাই দিল। অনা যায় ও খাত পাকার ইয়ারা হুজুররা এটা করিয়া দিতেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। বেয়ারা খাবাড়ি থেকে জব্বার সরকারি বাড়ি পর্যন্ত এই রাস্তাটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমরা আমাদের হাত পাকার এমপি প্রার্থী ইব্রাহিম খলিলুল্লাহ ভাইকে বলার পরে উনি সাথে সাথে পদক্ষেপ নিয়েছেন। আমরা ওনাকে এই জন্য সাধুবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। রাস্তাটা যাতায়াতের জন্য অনেক কষ্টকর। বর্ষাকালে মা বোনরা রুগী নেওয়া যাইতে পারে না, এমনকি মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারে না। এখন তারা আমাদেরকে জানানোর পরে আমরা আয়সা দেখে গেছি, দেখার পরে আমরা পরামর্শ করিয়া আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নিজ উদ্যোগে আমরা রাস্তা মেরামত করে দিতেছি। ইনশাল্লাহ মানুষ যেন উভয় চলাচল করতে পারে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইব্রাহিম খলিলুল্লাহ ভাই যদি সংসদে আমরা ইনশাল্লাহ ভোট দেওয়া পাস করে যাইতে পারে, আল্লাহ কবুল করে, তাহলে এই রাস্তাটা পরিপূর্ণভাবে আমরা পাকা করে দেবো ইনশাল্লাহ।